স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যালো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই এখানে যে আমরা শ্যাডোটা দিছি এটা হচ্ছে আউটার গ্লো। দেখেন শ্যাডো আর আউটার গ্লো প্রায় সেম ধরনের জিনিস, শুধু শ্যাডোটা হচ্ছে টু সাইড থেকে অ্যাপ্লাই হয়, যে এটা শ্যাডো মানে ছায়া, যে এই অবজেক্টটা ছায়া এই সাইড থেকে আমরা দিতে পারি। আবার আমরা ইচ্ছা করলে এক্স এবং ওয়াই এর মান বাড়ায় কমে আমরা এই পাশ থেকে দিতে পারি। দ্যাট মিনস যে এই পাশ থেকে আলো পড়ছে, ছায়াটা এইদিকে পড়ছে। আর আউটার গ্লোটা হচ্ছে চারপাশ থেকে একটা মানে শ্যাডোর মতো ইফেক্ট তৈরি করা। স্ক্রিন দেখা যাচ্ছে, আমি শেয়ার করছি তো স্ক্রিন, কি দেখতে পাচ্ছেন না কেউ? আরে এত লেখা আসে কেন রে ভাই? আচ্ছা, দেখতে পাচ্ছেন তো সবাই এখন? তাই আমরা যেখানে ছিলাম, যে আউটার গ্লোটা হচ্ছে আমাদের চারপাশ থেকে আমরা একটা গ্লো ইফেক্ট তৈরি করতে পারি। আর হ্যাঁ, আর আউটার গ্লোটা হচ্ছে চারপাশ থেকে ইফেক্ট তৈরি করা, আর ইনার গ্লোটা হচ্ছে ভিতর থেকে ইফেক্ট তৈরি করা। মানে এই শেপটার ভিতর থেকে ইফেক্ট তৈরি করা, এই হচ্ছে আউটার গ্লো আর ইনার গ্লো। আর শ্যাডো হচ্ছে যে কোনো একদিক থেকে ছায়ার মতো একটা ইফেক্ট তৈরি করা। আর এখানে যে মানে আউটার গ্লোর মধ্যে দুইটা অপশন পাচ্ছি আমরা, একটা হচ্ছে অপাসিটি, দুইটা হচ্ছে ব্লোয়ার। মানে ব্লোয়ার দিয়ে হচ্ছে আমরা এই যে গোলাটাকে বাড়াতে কমাতে পারি। এই দেখেন, আমরা গোলাটাকে বাড়াচ্ছি কমাচ্ছি। এটা হচ্ছে আউটার গ্লোর মধ্যে আমরা করতে পারি, এই ব্লোয়ারের মাধ্যমে করতে পারি। আর অপাসিটি হচ্ছে এটার অপাসিটিটা বাড়াবো, মানে এই যে ঘনত্বটা আর কি, শ্যাডোর যে ঘনত্ব এটা এটা কমাবো বাড়াবো আমরা এখান থেকে। এই দেখেন, আমরা এই যে ব্লোয়ারটা বাড়াইছি তাই এটা বাড়ছে। আর আমরা অপাসিটি কমাই দিই, দেখেন এখানে জাস্ট 25% দিই। দেখেন 25% দিছি, অপাসিটি ঘনত্ব একদম কমে গেছে। আর 100% দেই, দেখেন অপাসিটি ঘনত্ব। আর এই যে চারপাশে ব্লোয়ারটা মানে বাড়তি আছে, এই যে আমরা 70 দিছি, এখানে যদি আমরা অনলি 5 দেই, দেখেন এই। তা আমরা এই অপশনগুলো ব্যবহার করে একটা সুন্দর আউটারগুলোর একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারি। আর ইনারগুলোর মাধ্যমে আমরা দেখছি, ইনারগুলোর মাধ্যমে আমরা সেন্টার থেকে ইনারগুলো অ্যাপ্লাই করতে পারি, আর আউটসাইড থেকে আমরা গুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, ক্যান্সেল দিন, আমরা চলে গেলাম। আর এইখানে কালারের মাধ্যমে আমরা যে ইফেক্টটার কালার আমরা চেঞ্জ করতে পারি। এখানে লাল যদি দেই, দেখেন আমার ইফেক্টটার কালারটা লাল লাল হবে, এই যে। কিন্তু আমরা আউটারগুলোতে অ্যাজ ইউজুয়ালি লাল ইউজ করি না, আমরা মানে ব্ল্যাকটা ইউজ করি। এই আচ্ছা, ক্যান্সেল দিয়ে আমরা বের হয়ে গেলাম। তারপর অপশনটা দেখি, রাউন্ড কর্নার। 10 পিটে আছে, আমরা 50 পিটি দেই আমাদের পার্থক্যটা বোঝার জন্য। বুঝতে পারলেন? এখানে চারপাশ থেকে রাউন্ড হচ্ছে, রাউন্ড কর্নারের মাধ্যমে। আমরা যদি রেডিয়াস আরো বাড়াই দেই, 70 দেই, দেখেন আরো আরো রাউন্ডেড হবে। আবার যদি কমাই দেই, অনলি 10 দেই, এই যে অল্প একটু রাউন্ড হয়েছে। আচ্ছা, 10 পিটি আছে, আমরা 10 পিটি না দিয়ে -10 পিটি দেওয়া যায় নাকি, দেখি কি হয়। না, এর নিচে আর যাবে না।
নট অ্যাপ্লিকেবল, -50 দেওয়ার চেষ্টা করলাম যে মাইনাস দিলে কি নেগেটিভ সোর্সের কোনো কিছু ঘটে নাকি, না ঘটে না। দ্যাট মিনস আমরা কর্নারটাকে রাউন্ডে কনভার্ট করতে পারি এখান থেকেও। আবার যাদের মনে করেন ইলাস্ট্রেটরের পুরান ভার্সন, আমরা শেপ তৈরি করার পরে এরকম পয়েন্টগুলো আসে না, এই যে এই পয়েন্টগুলো টেনে আমরা রাউন্ড করি, এই পয়েন্টগুলো অনেকের আসে না, তখন আমরা এই ফিল্টার থেকে এই অপশনের মাধ্যমে আমরা এই রাউন্ডেটের কাজটা করব। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ হ্যাঁ বলেন। অবশ্যই। আচ্ছা, যাদের আমরা তো নর্মালি শেপ তৈরি করি, এই জিনিসটা প্রয়োজনে অনেকে এই প্রবলেমটা ফেস করেন। আমরা হচ্ছে এটা একটা শেপ ড্র করলাম, শেপ ড্র করলে এই যে 18-19 ভার্সনগুলোতে এই যে 4টা ফোঁটা মানে থাকে শেপ ড্র করার সাথে সাথে, এই ফোঁটাগুলোকে আমরা টেনে আমরা কিন্তু চারপাশ থেকে রাউন্ডেড করতে পারি। আচ্ছা, যদি কারো এই অপশনটা না থাকে, যাদের এই অপশনটা আসবে না, তারা এই যে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে স্টাইল, স্টাইল থেকে রাউন্ড কর্নার। এবার এখান থেকে আপনি যত রেডিয়াস মেনশন করে দিবেন তত রেডিয়াস রাউন্ডেড হবে। দেখেন 50 দিলাম, এবার প্রিভিউতে ক্লিক করি, এই যে 50 পিটি। যদি আরও বাড়ানোর প্রয়োজন হয় 70 দিলাম, এখানে প্রিভিউতে ক্লিক করি, এই যে 70 পিটি রাউন্ড হয়েছে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে স্ক্রাইবেল। দেখেন স্ক্রাইবেল হচ্ছে এটা আরেকটা অপশন, এটা এবং এটা ভিন্ন একটা কাজ আছে। এখানে অনেক ধরনের অপশন দেয়া আছে। এটা হচ্ছে থিকনেস বাড়ানো কমানো, এটা হচ্ছে স্ক্রাইবেলের শেপগুলোকে বড় ছোট করা। এটা হচ্ছে সবচেয়ে কাজের একটা অপশন, ভিতরে স্ক্রাইবেলের সংখ্যাটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে স্ক্রাইবেলগুলোকে এক পাশ করে দেওয়ার। এটা মোটা করে। এটা কি হচ্ছে রাউন্ড বা কর্নার, মানে কর্নার ছিল রাউন্ড করা এই স্ক্রাইবেলগুলোর কর্নারগুলোকে। আচ্ছা, এটা আমরা ওকে দিলাম। এটা কি শেপ না স্ট্রোক? এটা শেপ। এখানে কালারটা ফিল কালারে আছে। আচ্ছা, এখানে স্ট্রোক কালার নিলে কি ঘটে দেখি।
শেপের চারপাশে করতেছে, দ্যাট মিনস শেপের ভিতরে শেপ ফিল কালারটা স্ক্রাইবেল হয়েছে। এটা এখন এক্সপান্ড দিলাম, কি ঘটলো দেখছেন? এটা স্ট্রোকে কনভার্ট হয়েছে। এখন হবে এটা এটা শেপে পরিণত হইলো। এখন এর স্ট্রোক আমরা দিতে পারি। আচ্ছা, এই স্টেজে আসাটাকে সবাই বুঝতে পারলেন? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন? মানে স্ক্রাইবেল থেকে আমরা এটাকে শেপে কনভার্ট করে নিয়ে এসে এটা আমরা এটার উপর আবার স্ট্রোক অ্যাপ্লাই করতে পারতেছি। ফার্স্টে এটা হচ্ছিল না। আচ্ছা, এটা আবার আবার করি কাজটা, দেখেন। স্ক্রাইবেলের মাধ্যমে আমরা নতুন কিছু জেনারেট করতে পারি। আমরা একটা শেপ নিলাম, এটা ফিল কালার, স্ট্রোক কালারটা আমরা অফ করে দিই, ফিল কালারটা রাখলাম। আচ্ছা, এখন আমরা স্ক্রাইবেলে যাই, ফিল্টার থেকে স্টাইলস, স্ক্রাইবেল। এখানে বাই ডিফল্ট যেই অপশনগুলো আগে ছিল সেই অনুযায়ী এরকম আসছে। আচ্ছা, আমরা এখন এটা কমায় দেই, এটা বন্ধ করে দেই, এটাও বন্ধ করে দেই। স্ক্রাইবেলে করতে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেছে।